গুড মর্নিং। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। মেয়ের শরীর একটু ভালো হয়েছে, আজকে স্নান করিয়ে দিলাম সকাল সকাল। 2-3 দিন স্নান করানো যাচ্ছে না, একদম এমন অবস্থা হয়ে আছে, কেমন লাগছে। আর ওষুধ টষুধ খাওয়ানো হচ্ছে, গায়ে পড়ছে, খাবার খাচ্ছে না, বমি করছে, কয়দিন একদম আমারই কেমন লাগছে। তারপরে আজকে ভাবলাম জ্বর কমুক না কমুক, স্নানটা করিয়েই দিই, ফ্রেশ লাগবে। তো জ্বর হালকা আছে, রাতে ওষুধ খাওয়ার পরে আর জ্বর আসেনি, হালকা গা গরম আছে, কিন্তু প্রচণ্ড কাশি, হয়তো বুকটা খুব ব্যথা। যখনই কাশি দিচ্ছে না, খুব কান্না করছে, আর এত কষ্ট লাগছে ওকে দেখে। তারপরে ছাদে এলাম, রান্না টান্না কমপ্লিট করেছি নিরামিষ। বর আবার মাংস নিয়ে এসছে, এখন মাংস বসাবো। আর এই যে দেখো, জামা কাপড়গুলো দিদি মেলে দিয়েছে। আর আজকে বৃহস্পতিবার, আজকে একটা ভালো একটা কথা বলি তোমাদের। আজকে হচ্ছে আমার ছেলের রেজাল্ট দিল। আমি জানতাম যে আগের থেকে, ও এবার 1-এ পরীক্ষা দিল, তো ফাইনাল এক্সাম হলো আর কি। তো ইউকেজিতে যেরকম ভালো রেজাল্ট করেছে, সে তুলনায় এবার খারাপ হবে একটু আমি জানতাম, কারণ আমি ওকে সময় দিতে পারিনি। ওর মধ্যে সব কিছুই আছে, মনে রাখার শক্তি, সব কিছুই। এবার বাচ্চাদের কাছে না বসলে পড়ে, ওরা কি করে পড়বে বলো? আমারও সেম ওরকম, কারণ ও টিউশনি থেকে আসে, আমি আগেও বলেছি তোমাদেরকে অন্য ব্লগে, ওকে না আমি পড়াতে পারি না। মেয়ে তখন ঘুমের টাইম হয়, ঠাম্মি দাদাই বলে যে ওকে নিয়ে উপরে যাও, ঘুম পাড়াও। তো আমার আর তখন বলতে ইচ্ছে করে না যে তুমি যাও, মা বাবা সিরিয়াল দেখে। তো আমিই নিয়ে যাই, ঘুম পাড়াই, আর ছেলেকে আমাকে পড়াতে পারি না। তো এটা আমার দোষ সম্পূর্ণ, যে আমি আমার ছেলেকে ঠিক মতো পড়াতে পারিনি, এর জন্য রেজাল্ট একটু খারাপ হয়েছে। আর এখন এলাম ছাদে, এই যে ব্ল্যাঙ্কেটগুলো দেখো এখানে ভিজিয়ে রেখেছে আমার বর। নির্মার কৌটোটা নিয়ে এসছে, নির্মার কৌটোতে নির্মা নেই, অল্প ছিল, আর এগুলো জল দিয়ে ভিজিয়ে চলে গেছে, এগুলো ধুবে এসে। তো সকালবেলার থেকে একটা কিছু ব্যাপারে মনটা খারাপ। আর তাছাড়াও কালকে রাতে গিয়েছিলাম হচ্ছে অন্নপ্রাশন বাড়ি, না গেলেই নয়, এমন যেতেই হতো। 2টো বাড়িতে অন্নপ্রাশন ছিল, এক বাড়িতে খাওয়া দাওয়া করলাম, আর বাড়িতে যাইনি, গিয়েছি গিফটটা দিয়ে চলে এসেছি, খাওয়া দাওয়া করিনি, একটু দই খেয়েছি বাস। তো চলো এগুলো সব ভিজিয়ে নিই ভালো করে, সব ব্ল্যাঙ্কেটগুলো এগুলো এখন তো তুলে ফেলতে হবে, তো খুব নোংরা হয়ে গেছে, এগুলো সব ভিজিয়ে নিই। তো আজকে রান্না হয়েছে দেখো, এখানে বিনস আলু ভাজা করেছি, আর এখানে করেছি ডাল, কোয়াশ দিয়ে ডাল করেছি, মটর ডাল। এবারের মটর ডালটা না অতটা ভালো না, 4-5টা সিটি মারতে হয় তারপরে সেদ্ধ হয়। এবার এই জামা কাপড়গুলো যে ভিজিয়ে রেখেছে, এগুলো একটু সার্ফ দিয়ে একটু গুলিয়ে নিচ্ছি, ভালো মতো ইসে করে নিই, তো একটু ভিজিয়ে নিই, তারপরেও কেচে দেবে, কারণ আমার সময়ও নেই আর আমার সাধ্যও নেই এগুলো কাচা, এত বড় বড় সব ভারী জামা কাপড়গুলো। কারণ আমার মেয়ে হওয়ার পরে ভীষণ ব্যথা শুরু হয়েছে আর কি, প্রচণ্ড ব্যথা হয় কোমরে, যার জন্য আমি একটু ঘরটার যদি একটু বেশিক্ষণ 5-7 মিনিটের মতো ঝাড় দিই নিচু হয়ে, পারি না, আমার কোমরে এত ব্যথা হয়। বা অনেকক্ষণ বসে সবজি টবজি যদি কাটি, উঠে দাঁড়াতে পারি না, এরকম। তো চলে এসছে আমার খুব ভালো একটা জিনিস, প্রয়োজনীয় জিনিস, যেটা আমি অনেক দিন ধরে ভাবছিলাম আমার দরকার। উত্তর নাই তখন তুমি এরকম। তো সেই জিনিসটা আমার চলে এসেছে, আমি অর্ডার করেছিলাম অনেক, সত্যি কথা বলতে আমার তো সেরকমভাবে সময় হয় না, বা প্রফেশনভাবে আমি ভিডিও করি না, আমি শখে করি, আর আমার খুব ভালো লাগে এটা করতে। আর আমার একটা স্মৃতি হিসাবে এটা আমি ভিডিওগুলো করি, যাতে পরবর্তীতে আমরা কেমন ছিলাম, ছেলে মেয়ে কী করতাম না করতাম। দেখো ভিডিও যদি না করি না, এই জিনিসগুলো ওই ছোট একটু একটু করে থাকবে বা কোথায় হারিয়ে যাবে। তো একটা চ্যানেলের মাধ্যমে সেটাকে ধরে রাখার আমার সহজ উপায় বলতে পারো এটা। তো
তো আমার খুব ভালো লাগে ভিডিও করতে, আর শর্ট ভিডিও করতে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু আমি না ওই সেজে গুজে আমি করতে পারি না, মানে সময়ই হয় না আমার কাছে, মানে এই সময়টাই নেই। আর আমার এই স্ট্যান্ডটা খুবই দরকার ছিল, তাই চলে এসছে স্ট্যান্ডটা। দেখো অর্ডার করতে মানে পারিনি এতদিন একটা অসুবিধার জন্য, আর অর্ডার করে দিয়েছি শেষমেশ। কারণ আমি আমার ছোট হাতের স্ট্যান্ডগুলো আছে, তাও আমার ছেলে ভেঙে ফেলেছে। তো আমি এখানে ওখানে রেখেই ভিডিও করি, আর বেশিরভাগ তোমরা দেখো আমি হাতে নিয়েই করি। তো বরমশাই এটাকে সেট করে দিচ্ছে, আর একটা যে কথা নিয়ে আমরা দুজনে তর্ক করে যাচ্ছি বিষয় নিয়ে। তো চলো দেখতে থাকো, আর আমার খুব মজা লাগছে জানো। তো বরমশাই এটা কিনে দিয়েছে। অনেক ফ্যামিলিতে থাকে না, মানে বউ ভিডিও করবে এগুলো পছন্দ করে না, কিন্তু ও খুব মানে উৎসাহ দেয় যে না তুমি ভিডিও করো, ভালো ভালো হয়েছে, মানে আস্তে আস্তে ভিউজ বাড়ছে, সাবস্ক্রাইব হয়েছে অনেক। তো এই সমস্ত দিক থেকে ও ভীষণ সাপোর্ট করে, আর পছন্দও করে, ও আমার ভিডিওগুলো সব দেখে। যাই হোক চলো, এই যে সেট করে দিচ্ছে দেখো। তো ভাবছি এটা কতদিন টিকবে কে জানে, এটাকে একটা সেফটি জায়গা সবসময় রাখতে হবে, নাহলে ছেলে মেয়ে দুজনেই একবার এটা নিয়ে হুমড়ি খেয়ে পড়বে। তারপরে দেখো বরমশাই চলে এলো ছাদে, আর আমাকেও বললো যে একটু চলো উপরে ওগুলো একটু ধরবে, কোথায় ব্ল্যাঙ্কেটগুলো মেলা হবে, কারণ তারে দিলে তো ওগুলো ছিঁড়ে ফুঁড়ে পড়বে। তো আমি ওয়াল, এই যে প্রাচীরের ওয়ালটা মানে ছাদের ওয়ালগুলো ব্যারিকেডের উপরে এগুলো প্রচুর পাখির পটি শটি আছে, নোংরা হয়ে আছে, তো এগুলো একটু ধুয়ে টুয়ে দিলাম, যে আপাতত ধুয়েই ব্ল্যাঙ্কেটটা, যেটা ভারী ব্ল্যাঙ্কেট, ওই ওয়ালের উপরে দিয়ে দিতে। আর এই যে মেলে দেওয়া হয়েছে এটা অনেকটাই পাতলা, যার জন্য দুটো তার মিলিয়ে দিয়ে দিলাম। তো মেয়ের ব্ল্যাঙ্কেটও এই কয়দিন খুব বমি করেছে, তো আমি একটু একটু করে মানে যেখানে বমি করেছে সেই জায়গাটা ধুয়ে ধুয়ে রেখেছি। তারপরে দেখো বরমশাই আজকে মাংসও রান্না করেছে, অনেক কাজ করেছে। এবার সন্ধেবেলায় আমি ডিউটি গেছিলাম, আবার ডিউটি থেকে এসে সন্ধেবেলা দেখো সিঙ্গারা নিয়ে এসছে। তো সিঙ্গারাটা খেয়ে চা দিয়ে ভাবছি, আর এই যে চাটনিও নিয়ে এসছে, চাটনি আমার শ্বশুর মশাই আর আমার ছেলে খুব পছন্দ করে। আর এদিকে আমি দুধ চা করে নিচ্ছি, দুধ চা দিয়ে সিঙ্গারা খেয়ে নেব। তারপরে বর আবার কোথায় যাবে বলছিল, সেই দুপুর থেকে যাবে যাবে, কিন্তু সময় হয়ে ওঠেনি, এখন পারবে কি না যেতে ওটাই ভাবছি। তা আর মেয়েকে মার কাছে একটু রেখে এলাম, যে তুমি ধরো আমি চাটাগুলো বানিয়ে নিই। বাবা যেন কোথায় গেছে, বাবাকে খুঁজে পাচ্ছি না, তবু দেখি চাটা করতে করতে বাবা হয়তো চলে আসবে, হাঁটতে গেছে মনে হয়। তো চাটা নিয়ে নিচ্ছি দেখো সব কাপে কাপে, তারপরে সবাই খেয়ে নেব, কারণ বৃহস্পতিবার সন্ধেবেলা সবাই আমরা একসাথে চা খাই, আর মানে সপ্তাহে একটা দিনই আমরা সন্ধেবেলা একসাথে চা খাওয়ার সময় আর সুযোগ দুটোই বলতে পারো হয় আর কি। তো এখানে মেয়ে কতদূর খেতে দেবে, এই দেখো শুরু করে দিয়েছে, ওর বাবা সিঙ্গারা খাচ্ছে, ওটা ওর লাগবেই। তো এই যে আমার কেক বানানোর বেসটা পেয়েছে, এটা নিয়ে চলে এলো, আর আমি বড়দের মোজা পরিয়ে দিয়েছি যাতে পায়ে ঠান্ডা না লাগে, গুড়গুড় করে এঘর ওঘর করছে, তো একটু একটু করে ভেঙে ভেঙে দিচ্ছি। আসলে জ্বরের মুখ তো, একটু নোনতা নোনতা ঝাল ঝাল মনে হয় ভালোই লাগছে আর কি। আর এই যে এখানে চাটনি ফেলে দিয়েছে আমার ছেলে। এখন বাজে হচ্ছে 12টা, আর এই যে আমার ছেলে মেয়ে দুজনেই এই দেখো, কেউ ঘুমোয়নি। তো চলো, আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট। আজকে বরমশাই মাংস করেছে, তো রাত্রে সবাই রুটি খেয়েছে আর আমি ভাত খেয়ে নিলাম। তো চলো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটি ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, সবার মঙ্গল কামনা করে আজকের মতো এই পর্যন্তই। টাটা, বাই বাই।